আছো, আমার চ্যানেলের সঙ্গে আছো। আজকে যাদের বার্থডে, অ্যানিভার্সারি, যে কোনো স্পেশাল ডে, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দিন, আজকের দিনটা অবশ্যই অবশ্যই অনেক সুন্দর কাটে, ভালো কাটে। আর আজকে আমার পরিচিত যে সৌরভ, আজকে তার বার্থডে, আমি তাকে এখান থেকে উইশ করলাম। সৌরভ, তোর আজকের দিনটা যেন অনেক ভালো কাটে, শুধু আজকের দিনটা নয়, তো সামনের সব কটা দিন যেন অনেক অনেক সুন্দর হয়, অনেক উজ্জ্বল হয়। তুই যেন নিজেকে অনেক বেশিভাবে স্পার্কেল করতে পারিস নিজের কাজের মাধ্যমে। এইটুকুই উইশ করলাম তোকে। তুই সব সময় বাড়ির বড় ছেলে এবং সব ভাই বোনদের মধ্যে তুই বড়, এবং সেটা তুই নিজেকে প্রুফ করে দেখাবি যে বড় ভাইরা বা বড় ছেলেরা লাইফে কতটা ইম্পর্ট্যান্ট হয়। যেটা আমরা তোকে নিয়ে সব সময় অনেক চিন্তা করি, ভাবি যে তুই একটা ভালো জায়গায় যাবি, তোর ফিউচারে তুই একটা ভালো পোস্টে কাজ করবি, যেটা সবাই, প্রত্যেকের বাবা মা বা প্রত্যেকের ফ্যামিলির মানুষরাই ভাবে, এবং আমরাও তোকে নিয়ে সেই চিন্তাটাই করি। ভালো থাকিস, সুস্থ থাকিস। চলো, আজকে যা যা রান্নাবান্না করব, আজকে খুব অন্যরকম রান্নাবান্না করব, কারণ আজকে আমাদের মুডটা একটু ভাত খাওয়ার মধ্যে নেই, যে আমরা ভাত খাবো না, আজকে আমরা অন্য কিছু খাবো, এরকম ভেবে আজকে রান্নাবান্না। আর সৌরভের জন্য কিছু স্পেশাল ডিশ রান্নাবান্না তো হবেই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আজকে দিনটা এখান থেকে শুরু করে নিই। হচ্ছে আলু ভিন্ডি ভাজা। আলুগুলো আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তাহলে কি অনেক সময় দেখবেন আলু ভাজা করলে মানে কড়াইতে লেগে যায়, সেটা কিন্তু হবে না। যদি ধুয়ে অন্তত 15 মিনিট জলে ভিজিয়ে রাখি, তাহলে আলুর যে কষটা সেটা বেরিয়ে যায়। তারপর যদি আলুটা ভাজা যায় 10-15 মিনিট জলে ভিজিয়ে রাখার পর, জলটা এরকম সাদা, মানে একটা কষ থাকে না আলুর মধ্যে, ওটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যায়। ঢেলে যে রাখবেন তখন কিন্তু খুব সুন্দর আলু ভাজা হবে। এবার আমি নুন দিয়ে দেবো। আগে আলুটা ভাজা একটু নরম হয়ে গেলে তবে ভিন্ডিগুলো দেবো। নুন, ভিন্ডিগুলো দিয়ে দিয়েছি। এবার ভিন্ডিটা খুব নরম হয়ে যাবে। নুনও দিয়ে দিয়েছি, আর আমি নুনটা তখন আলুর মতোই দিয়েছিলাম। এটা খেতে আমি খুব ভালোবাসি, আলু ভিন্ডি ভাজা। আমি আজ জিরা আলু করছি। আজকে দুপুরবেলা এরা সব লুচি খাবে বলেছে। আজকে মানে আমাদের তো ফ্রাইডে করে আমরা ভেজ খাই, তো সেদিনকে তো সবাই বলছে যে না ভাত খাবো না, লুচি খাবো। ওই জন্য আলু দিয়ে, জিরে দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন, কিচ্ছু না, তেল দিয়ে তরকারিটা বসিয়েছি। এই শুকনো শুকনো করে করতে বলেছে, যে মানে এই রকম তরকারিটা লুচি দিয়ে খেতে ভালো লাগে মানে আমাদের বাড়ির সবাই, তাই জন্য এটা করছি। আচ্ছা, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দিই। আলুটা সেদ্ধ হয়নি, খুব সামান্য জল দেব, যেহেতু শুকনো করব তরকারিটা, তাই খুব সামান্য জল, কিচ্ছু দেব না, শুধু হলুদ, নুন, লঙ্কা আর এই তো জিরে ফোড়ন দিয়েছি। এইটুকুই মশলা বলতে গেলে, কোনো গুঁড়ো মশলা টশলা কিচ্ছু দিইনি। এবার এটাকে হতে দেবো। এই যে আমার আলু, জিরে আলু আর কি, একটু সেদ্ধ হয়ে এসছে আলুটা। আমি এই যেইটুকু জল আছে পুরোটাকেই শুকাবো, কারণ ওরা ওরকম খেতেই পছন্দ করে। রেডি। আমি একটু খন্তি দিয়ে এটাকে একটু ভেঙে দিচ্ছি, এটা আরও মানে ভালো লাগে খেতে আর কি। আর দেবো একটু চিনি,
এটা না দিলেই নয় এই রান্নাটাতে, তাই জন্য এটা অবশ্যই দেব। আমার কিন্তু জিরে আলু রেডি, ঠিক এই রকমই হবে। এবার এটাকে নামিয়ে ফেলবো। ট্যাডাড, আমার জিরে আলু রেডি। গরম গরম লুচি, জিরে আলু, আর সঙ্গে থাকবে হচ্ছে এটাও ভিন্ডি আলু ভাজা। তাই তেল, নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে ফেলবো। ভালো করে ময়ম না দিলে পরোটা নরম হবে না, এই জন্য ভালো করে ময়মটা ভালো, নুন চিনি আর তেলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ময়দাটা মেখে ফেলবো। ময়দা কিন্তু মানে মেখে আমি যেটা করি একটু শক্ত শক্ত মাখি। আমার মাকে দেখতাম শক্ত শক্ত ময়দা মাখতো, মানে নরম করতো না খুব। দেখো এই দেখো ময়দাটা কিন্তু মোটো হয়ে যাচ্ছে, আর এটার ময়মটা খুব ভালো হয়েছে। আমি জল দিয়ে এটা মেখে ফেলবো। চাপা দিয়ে রেখে দেবো। সঙ্গে ভাজলে কি চিনিগুলো তো এখনো গলেনি, একটুখানি নরম, চিনিগুলো গলে যাবে আর একটু নরম হয়ে যাবে ময়দাটা, তখন করলে খেতে ভালো হয়। এবার চাপা দিয়ে দেবো। পরোটা ভেবেছি পরোটা যেটা হয় ওটা করবো। স্পেশাল করে পরোটা বেলবো পর আদি একটু বেলে নেব, তারপরে লাগাবো হচ্ছে একটু ঘি, এবার এটাকে ওরা ভাজ করলাম, আবার উপর থেকে লাগাবো একটু ঘি, যাতে ফোল্ডে ফোল্ডে ঘি থাকে আর ফোল্ডে ফোল্ডে ভালোবাসা থাকে। এটা কিন্তু খেতে অনেক স্বাদ হবে। ঘিয়ের গন্ধে আমার পেট গোলাচ্ছে, এত ঘিয়ের গন্ধ লাগছে। বেলে ফেললাম, আরেকটা এরকমভাবে বেলে ফেলবো। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, আমি একটু স্প্রেড করে নিলাম বেসটা। আমি কিন্তু খুব একটা ভালো বেলতে পারি না, তেল দিই, তাও আমি মানে এমনি যে শুকনো বেলতে আমি তাও পারি, তেল দিয়ে মোটেই আমি ভালো বেলতে পারি না। দেবো ঘি আর দেবো চিনি। এটাকে ফোল্ড করবো, আবার দেবো ঘি, আবার দেবো চিনি। এগুলো কিন্তু একটা আধটা খাওয়াই ভালো, বেশি একদমই করবো না। এগুলো মোটেই হেলথের জন্য, মুখের জন্য ভালো, কিন্তু হেলথের জন্য মোটেই এত চিনি ঘি খাওয়া ভালো না, তাই জন্য
একটা আধটাই করবো। একটা ঘিয়ের পরোটা, একটা হচ্ছে চিনি ঘিয়ের পরোটা। তো রেডি, তো বসিয়ে দিয়েছি, চাটু আমার গরমও হয়ে গেছে। আমি একটা করে পরোটা ভেজে ফেলবো। এবার আমি ভেজে ফেলবো পরোটা। পরোটাটা দিয়ে দেবো যেটা পেলেছিলাম, কারণ চিনিগুলো অলরেডি মেল্ট হয়ে আসছে। ভালো করে সেঁকে নিয়ে নিই, পরোটাগুলো বেলে ফেলবো। বেলবো না তো ভেজে ফেলবো, আটাটা গেছে। পিট ও পিট করে পরোটাগুলো তেল লাগিয়ে ভেজে ফেলবো। খালি কাটবো। করে করে পরোটাগুলো ভেজে নেব। বেশি তেল দিয়ে ভাজছি না, এতে দুপুরবেলা পরোটা খাওয়া যা বলবো, বায়না। তো বারবার আসছে, হয়েছে 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 এরকম করে যাচ্ছে। মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি গরম গরম আদিকে দিয়ে দেবো। ফেলে ফেলি। আমি কিন্তু খুব কম তেলে পরোটাগুলো ভাজছি, একটাই কারণ, আর কিছুই না, যাতে ওদের হেলথে। তো আজকেও চলে এসেছি রান্নাঘরে। আজকে তো বলেছিলাম কালকে যে আজকে সৌরভের জন্মদিন, আজকে সৌরভের বার্থডে। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন, হ্যাপি বার্থডে সৌরভ। খুব ভালো থাকিস, আর তোর জীবনের যা যা স্বপ্ন, তোকে তো জীবনে অনেকটা বড় হতে হবে। তুই এই বয়সে অনেকটা বড় হয়ে গেছিস, আমরা জানি সেটা, আমরা কাছের মানুষ, তাই বললাম। তুই তো এখনই অনেকটা বড় হয়ে গেছিস, তাই সামনের দিনগুলো যাতে আরও সিনসিয়ারভাবে এগোতে পারিস, সেই চেষ্টাটা নিয়ে এগোতে হবে। কিন্তু যে আমাকে আরও অনেক বড় হতে হবে, এটা মুখে না, এটা কাজে করে দেখাতে হবে। তাই মা বোন সবটাই তোর দায়িত্বের উপর, তারা প্রত্যেকে তোর উপরে ভরসা করে আছে, তাই তোকে কিন্তু এই ভরসাগুলোর দাম দিতে হবে। যাই হোক, আজকে তোর জন্য একটা স্পেশাল ডিশ রান্না করব, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো আমি কি করে সেটা রান্না করি। চলো দেখে নেওয়া যাক। কড়াই গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার দিয়ে দেবো ঘি।
চামচ না, আমি 2 চামচ ঘি দিলাম। আর দেবো হচ্ছে এলাচ। তার আগে আমি ঘিটার মধ্যে সুজিটা ভেজে নেবো। খুব অল্প সুজি আছে, ঘিটা বেশি দিলাম। প্রথমে তো আজকে বার্থডে, সেই জন্য। আর সেরকম কিছু, তার থেকেও বড় কথা হচ্ছে এই রান্নাটা কিন্তু ঘি দিয়ে করতে হবে, এটা স্বাদটা ভালো হয়, এই আর কিছুই না। এবার এটাকে ভালো করে ভাজবো যাতে সুজিটা সাদা থেকে একটু ব্রাউনিশ হয়ে যায়। আর আমি যেটা কালকে করে রেখেছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা আমি এর মধ্যে ইউজ করব। তাই জন্য আমি 2টো এলাচ নিয়ে নিই। একসাথে সব রাখি তো, এলাচের তো আলাদা কন্টেনার আমি করি না, এই জন্য খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে। 2টো এলাচ নিয়ে নিলাম। এবার এটা ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি আমি, এবার একটু এটাকে ভেঙে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এবার এটাকে যতক্ষণ না এটা মানে একটু ব্রাউন ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি এটাকে ভাজবো। মানে আমি যেটা বলছিলাম যে আমি কালকে একটা কিছু বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে এটা মাখা সন্দেশ, যেটা আমরা বাটা সন্দেশ বা মাখা সন্দেশ পাই না, ওই সন্দেশটা কিন্তু আমি কালকে ঘরে বানিয়েছিলাম। হ্যাঁ, ওটাই আমি এবার সুজির মধ্যে দেবো। আর এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছিলাম। দোকানে তো আমরা হোয়াইট পাই, আর গুড়ের দিনে পাই গুড়ের কালারের। আমি এটাতে একটু ফুড কালার দিয়েছিলাম, তাই জন্য এই কালারটা এইরকম। আমি কালকে একটা সুইট ডিশ বানিয়েছি, সেটা হচ্ছে এটা। কালকে আমি এটা বানিয়েছিলাম মাখা সন্দেশ, যেটাকে আমরা বলি। আমি মাখা সন্দেশটা ঘরে বানিয়েছি, খুব স্বাদ হয়েছে খেতে, মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হয়েছে। তো কালকে আমি এটা বানিয়েছিলাম। এটা কি করে বানিয়েছি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি রেসিপিটা দিয়ে দেবো। আর যেটা বানিয়েছি, আর আজকে যেটা করব, এই মাখা সন্দেশটা আমি সুজির মধ্যে দেবো, যেটা সুজির টেস্টটাকে আরও এনহ্যান্স করে দেবে। এটার মধ্যে এক্সট্রা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে নারকেল, যেটা দোকানে দেওয়া থাকে না। চলো এবার সুজিটা করে নিই কী করে। কিন্তু সুজিটা এখনও হোয়াইটই আছে, কারণ আমি গ্যাস একদম লো ফ্লেমে করে করছি। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সুজিটা লেগে যাবে, পুড়ে যাবে, না রকমের বিষয় হবে। তাই জন্য আমি আস্তে আস্তে করেই করছি। এটা কিন্তু খেতে খুব স্বাদ হয়, তো বাড়িতে ট্রাই করতেই পারো। এইরকম জন্মদিন বা কোনো রকমের বাড়িতে স্পেশাল ডে থাকলে বাচ্চাদের নিজের হাতে এরকম কিছু করে দিলে বাচ্চাও খুশি হবে, নিজের একটা বড় আলাদা স্যাটিসফ্যাকশন হয়, যেটা আমার নিজস্ব হয়। আমি মারাত্মক স্যাটিসফাইড হই যেটা নিজের হাতে কিছু করে কাউকে খাওয়াতে পারলে, এবং সেটা খেয়ে যদি সবাই ভালো বলে তাহলে তো আর কোনো কথাই নেই। আমি কটা কাজু নিয়ে নিচ্ছি, কাজুগুলো আমি ধুয়ে নেব। কিন্তু খুবই অল্প, মানে নামমাত্র সুজি, বেশিটা পড়বে সন্দেশটা। তো আর আপনারা যদি এর মধ্যে আরেকটু সুজি দিতে চান কোনো অসুবিধে নেই, কারণ সন্দেশ আমার এখানে অনেকটাই আছে। যেহেতু মিষ্টি আমরা খুব একটা সবাই খাই না, প্রেফার করি না, কিন্তু সৌরভ মিষ্টি খেতে ভালোবাসে, তাই ওর কথা মাথায় রেখে আমি মিষ্টির প্রিপারেশনটা করলাম, না হলে আমি করতাম না। আমি জানি ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই জন্য এটা করেছি। আমি এবার এটার মধ্যে এটা দিয়ে দেবো। আমার যেহেতু অনেকটাই আছে, আমি অনেকটাই দিয়ে দেবো। দেখো কনসেন্ট্রেটটা পুরো কিন্তু যেরকম মাখা সন্দেশ হয় দোকানে, ঠিক সেরকমই হয়েছে। সুজিটা কিন্তু দেখো একদম লাল হয়ে গেছে। সারাশি নিয়ে নালে পালিয়ে যাচ্ছে কড়াই। আমি এর
মধ্যে চিনি আর দেবো না সুজিতে, কারণ আমার কিন্তু অলরেডি বাটা সন্দেশের মধ্যে বা মাখা সন্দেশের মধ্যে চিনিটা দেওয়াই আছে, তাই জন্য আমি আর চিনি দেবো না। দেখো কি সুন্দর এক জায়গায় হয়ে গেছে আমার কিন্তু। এটা সুজি বলো, এটা সন্দেশ বলো, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এবার সন্দেশ পাকানোও যাবে। তাই জন্য আমি কিন্তু সন্দেশও করে ফেলতে পারি, সুজির সন্দেশ বলতেই পারি আমরা এটাকে, কেন আমি নামকরণ করলাম। এখন ভাবছি কালারটা না দিলেই ভালো হতো, হোয়াইট রাখলেই ভালো হতো। আমি তো প্রথমে বুঝিনি যে এটা আমি এইভাবে ইউজ করব, তাই জন্য আগের থেকে প্ল্যান ছিল না, নাহলে আমি কালারটা দিতাম না। তা কিন্তু রেডি হয়ে গেছে। আমি বরং এগুলো সন্দেশেরই শেপ দিয়ে দেবো। চলো কী করে করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পুরো রেসিপিটা। বারবার সন্দেশটাও দিয়ে দেবো এর মধ্যে, অনেকটা প্লেটে লেগে আছে, সেগুলোকে আমি দিয়ে দেবো। গন্ধ হচ্ছে কিন্তু ঘি, সন্দেশের আর এলাচের একটা দারুণ ফ্লেভার বেরোচ্ছে। কাপড় নেই, বা ধরতে সুবিধে হবে। সন্দেশের পাক কিন্তু রেডি। সন্দেশ বলো, এটাকে যেটাই তোমরা নাম দাও, কারণ আমি তো এর মধ্যে সন্দেশ বলবো, কারণ আমি কালকে এটা বানিয়েছিলাম যেটা মাখা সন্দেশ। আমি এবার হাতে একটু ঘি মাখিয়ে নেব, ঘি মাখিয়ে নিয়ে এটাকে শেপ দিয়ে দেবো। কিন্তু গরমই আছে, যেহেতু নাড়ু গরম গরম পাক দিতে হয়, মা বলতো, মা কেন মা সে দেখতাম, কিন্তু সন্দেশের পাক রেডি। আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব, ঘি মাখিয়ে নিয়ে আমি এবার এগুলোকে শেপ দিয়ে দেবো। বেশ ভালো লাগছে কিন্তু আমার হাতে ধরতে। আমি টেস্ট করিনি এখনও, আমি জানি না এটা কেমন খেতে হয়েছে, তবে কালকে সন্দেশটা আমি টেস্ট করেছিলাম, ওটা বেশ সুন্দর, বেশ ভালো হয়েছিল খেতে। তাই জন্য এটাও খারাপ হবে না, খেতে ভালোই হবে, আমি এটুকু বলতে পারি। আমি এটাকে একটু রোল করে নেব। আমার হাতে যেহেতু ঘি আছে, তাই জন্য আমার হাতে লাগছে না, আর খুব সুন্দর মন্ডটা হয়েছে, সফট একটা ব্যাপার হয়েছে, গরম গরম, আর খুব সুন্দর যেটা হচ্ছে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়ে হচ্ছে। আমি এবার এটাকে কেটে ফেলবো। আমি ছুরি নিয়ে নিয়েছি একটা, হাফ রেখে দেবো মানে হাফ, আমি লম্বা হয়ে গেছে না, অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য অল্প অল্প করে শেপ দিয়ে নেব। বুঝতে পারছি না আমি শেপটা কেমন দেবো, যেটা দিলে দেখতে ভালো লাগবে, তাই যে যেমন পারবেন, তো একটা গুণী নই, যেমন পারছি করছি, এই জন্য আপনারা যে যেমনভাবে পারবেন শেপ দেবেন। রংটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এসছে কালারটা, কারণ এর মধ্যে ইয়েলো ফুড কালার আর গ্রিন ফুড কালার দুটোই আছে। এবার এগুলোকে কাজু দিয়ে ডেকোরেট করে দেবো। একটু লম্বা ধরনের শেপ
আমার নিজের হাতের সন্দেশ রেডি। আমি খুব এক্সাইটেড, আই এম সো হ্যাপি যে আমি এটা বানিয়েছি। আই কান বিলিভ ইট। আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এটা বানিয়েছি। যাকে সৌরভ, এটা তোর জন্য, দিস ইজ ফর অনলি ইউ। আমরা সবাই টেস্ট করব, এটা আবার বলিস না। যাই হোক, এটা একদম তোর জন্য, তুই খাস। আর অবশ্যই কমেন্ট করে জানাবি কেমন হয়েছে, যাতে সবাই দর্শকরা বুঝবে যে ভালো হলে ভালো লিখবি, খারাপ হলে অবশ্যই খারাপ লিখবি। অবশ্যই জানাবি কেমন হয়েছে। চলো টাটা। তো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে সৌরভের বার্থডেতে। এই যা হচ্ছিল দুদিন ধরে ওকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা, ভাবলাম যে চলো আজকে তাহলে একটা কেক নিয়ে যাই, ও কাটবে। আর কিছু তো হচ্ছে না ওর বার্থডেতে, সেই জন্য ভাবলাম আমরাই নয় একটা কেক নিয়ে যাই, সবাই মিলে ওখানে গিয়ে আনন্দ করবো সন্ধ্যেটা। ও খুশি হয়ে যাবে এই আশা নিয়ে এখন যাচ্ছি। ওকে কিছু জানানো হয়নি, সারপ্রাইজ। চলো ওখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের। আমরা এখন কেক সবাই সৌরভের কেক নিতে এসেছি। তুলে নিয়ে To you, happy birthday to you, happy birthday dear Saurabh, happy birthday to you. ভাইকে না, আগে মাকে দাও। দাদাকে খাইয়ে দিবি? হ্যাঁ রানী, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সাথে দেখা হয়ে যাবে। টাটা, গুড নাইট।